না জানি কবু ছিড়বে না আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ জানি কবু নিবে না আমি সন্ধ্যা বেলা ধূপ জ্বালিয়ে করি পূজায় অর্চনা আমি সকাল বেলা ভৈরবী সুর করি তব বন্দনা করি তব বন্দনা আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ জানি কবু ছিড়বে না আমি সাজিয়ে রেখেছি ফুলের মালা জানি কবু ছিড়বে না জানি কবু ছিড়বে না আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ জানি কবু নিবে না পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা প্রয়োজন আপনাদের মধ্যে বিরাজ করুক আপনার মধ্যে বিরাজ করুক খ্রিস্টদের শ্রদ্ধেয় প্রিয়জনেরা আজকে আমরা এই বেলায় সম্মিলিত হয়েছি সংঘ হিসেবে নার্সেস গিল্ড যেন বাংলাদেশ মন্ডলীতে সেবার দিকটি স্মরণ করে সংঘবদ্ধ এই দল যেন এমনি ভাবে তাদেরই প্রিয়জন তেরেসা রিবেরু যিনি ফেব্রুয়ারি মাসে গত হয়েছেন তাদের নেত্রী বা তিনি এই নার্সেস গিল্ডের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশে বিভিন্নভাবে অনেক কিছু তিনি করে গিয়েছেন অবদান রেখেছেন তার জীবনকে ঘিরে এবং তার কাজকে চালিয়ে নিতে একত্রিত হয়ে এই পবিত্র খ্রিস্ট জাগ আমরা নিবেদন করছি প্রয়োজনেরা প্রতিটি খ্রিস্ট জাগ একটি স্মরণ অনুষ্ঠান যেন প্রভু যীশু জীবন্ত রূপে তিনি উপস্থিত এবং প্রভুর উপস্থিতিতে আমরা সবাই জীবন্ত আমরা জীবিত মৃত সকলেই যেন তার সঙ্গে একাত্ম হয়ে থাকি আমরা বিশ্বাস করি এই স্মরণানুষ্ঠানে তিনিও একই সঙ্গে যেন প্রভুর ভোজে অংশ নেন আমরা সেই বিশ্বাস নিয়ে পবিত্র সুদাকে প্রার্থনা করি প্রিয়জন আত্মার জন্য একইভাবে পরিবারে সুকান্ত পরিবারে সকলের জন্য ঈশ্বরের আশীর্বাদ যাত্রা করে একইভাবে নার্সেস গিল্ডের উপর ঈশ্বরের আশীর্বাদ যাত্রা করে আমরা প্রার্থনা করি প্রিয়জন আসুন আমরা একইভাবে আমাদের দৃঢ়তা স্বীকার করি পরমেশ্বরের কাছে পরস্পরের কাছে নবচিত্তে ক্ষমা ভিক্ষা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং আমার প্রতি আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী কন্যা মারিয়া সকল সর্বদূত সাধুসাত্রীগণ এবং ভাই বোনেরা আমাদের পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সচেতন আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন আমেন। হে প্রভু দয়া করো হে খ্রিস্ট দয়া করো হে প্রভু দয়া করো আসুন প্রার্থনা করি খ্রিস্ট জাগে একই সঙ্গে প্রার্থনা করি পারুল মারিয়া গমেজ তার সুস্থতা কামনা করি হে পরম গুরু অনুনয় করি তোমায়
তোমার শিক্ষাদানে যারা খ্রিস্টের পুনরুত্থানের মর্ম সত্য হৃদয়ঙ্গম করতে পেরেছে, তোমার প্রেমময় আত্মা যেন নবজীবন দানে তাদের উজ্জীবিত করে তোলেন। এই প্রার্থনা করি তোমারই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি তোমার সঙ্গে পবিত্র আত্মার সংযোগে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রথম পাঠ, শিষ্যচরিত। দামেস্কের পথে শোলের দিব্য দর্শন, তার খ্রিস্ট ধর্ম গ্রহণ। তখনও শোল প্রভুর শিষ্যদের বিরুদ্ধে হুমকি দিয়ে বলে বেড়াচ্ছে যে তিনি তাদের শেষ করে দেবেন। একদিন মহাযাজকের কাছে গিয়ে তাকে তিনি দামেস্কের সমাজগৃহগুলির সদস্যদের কাছে এই মর্মে পত্র লিখে দিতে অনুরোধ করলেন যে ওই ধর্মমতে অনুগামী পুরুষ বা নারী কাউকে পেলেই তিনি যেন তাদের বন্দী করে জেরুসালেমে নিয়ে আসতে পারেন। পথ চলতে চলতে তিনি দামেস্কের বেশ কাছে এসে গেছেন। এমন সময় হঠাৎ একটি আলো আকাশ থেকে নেমে এসে তার চারদিকে উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো। তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনতে পেলেন তার যেন কণ্ঠস্বর তাকে বলছে, শোল শোল, কেন আমাকে নির্যাতন করছো? তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে প্রভু? উত্তর এলো, আমি যিশু, যাকে তুমি নির্যাতন করছো। এখন ওঠো, নগরে প্রবেশ করো। তোমাকে যে কি করতে হবে সেখানেই তোমাকে তা বলে দেওয়া হবে। যাত্রীরা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে ছিলেন। সেই কণ্ঠস্বর শুনেও তারা কাউকে দেখতে পাচ্ছিল না। শোল তখন মাটি থেকে উঠলেন, তার চোখ খোলা, অথচ তিনি এখন কিছুই দেখতে পাচ্ছে না। তাই লোকেরা তাকে হাত ধরে দামেস্কে নিয়ে চলল। 3 দিন ধরে তিনি দৃষ্টিহীন হয়ে রইলেন, কিছুই খেলেন না, জলও স্পর্শ করলেন না। তখন দামেস্কে আনানিয়াস নামে এক শিষ্য ছিলেন। তাকে দর্শন দিয়ে প্রভু তাকে বললেন, আনানিয়াস। তিনি উত্তর দিলেন, এই যে আমি প্রভু। প্রভু তাকে বললেন, যাও, সরল সরণীর নামে রাস্তায় গিয়ে সেখানে জুদার বাড়িতে তার্সাস নগরে শোল বলে একজন লোক খোঁজ করো। এখন প্রার্থনা করছে। দিব্য দর্শনে এসে দেখতে পেয়েছে আনানিয়াস নামে একজন এসে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবার জন্য তার ওপর একবার হাত রাখছে। আনানিয়াস উত্তর দিলেন, প্রভু, ওই লোকটির বিষয়ে অনেকেরই কাছে শুনেছি যে জেরুসালেমে যে আপনার পুণ্যজনদের কতই না ক্ষতি করেছে। যারা আপনার নাম নেয় তাদের বন্দী করার জন্য প্রধান যাজকের দেওয়া ক্ষমতা নিয়ে সে নাকি এখন এখানে রয়েছে। প্রভু কিন্তু তাকে বললেন, যাও, কারণ বিজাতিদের কাছে, তাদের রাজাদের কাছে এবং ইসরায়েলদের কাছে আমার নাম বয়ে নিয়ে যাবার জন্য সে যে আমার মনোনীত পাত্র। আমি নিজেই তাকে বোঝাবো,
আমার নামের জন্য তাকে কত দুঃখ কষ্ট পেতে হবে। আনানিয়াস তখন সেখানে গেলেন। সেই বাড়িতে ঢুকে শোলের ওপর একবার হাত রেখে তিনি বললেন, ভাই শোল, স্বয়ং প্রভু আমাকে পাঠিয়েছেন, সেই যিশুই। এখানে আসার পথে তুমি যাকে দর্শন পেয়েছিলে, আমাকে তিনি পাঠিয়েছেন তুমি যেন আবার চোখে দেখতে পাও এবং তুমি যেন অন্তর ভরে পবিত্র আত্মাকে পেতে পারো। তখনই শোলের চোখ থেকে আঁশের মতো কি যেন খসে পড়ল এবং তিনি আবার চোখে দেখতে পেলেন। তিনি এবার উঠে দাঁড়ালেন, তারপর দীক্ষা স্নান গ্রহণ করলেন। তারপর তিনি কিছু মুখে দিলেন এবং দেহে শক্তি ফিরে পেলেন। দামেস্কে যে শিষ্যরা ছিল, শোল তাদের সঙ্গে কয়েকদিন রয়ে গেলেন। তখনই তিনি সমাজ গৃহগুলিতে এই কথা প্রচার করতে শুরু করলেন যে যিশু হচ্ছেন স্বয়ং ঈশ্বরের পুত্র। এই হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। গান সংখ্যা 96। তোমার প্রেমের সবল বাঁধনে আমাদের পেতে রাখো, জীবনের পথে দিবসে নিশীথে আমাদের সাথে থাকো। তোমার প্রেমের সবল বাঁধনে আমাদের বেঁধে রাখো, জীবনের পথে দিবসে নিশীথে আমাদের সাথে থাকো। খ্রিস্ট আমাদের ভ্রাতা, তিনি আমাদের দাতা, আমরা গাহি আনন্দে তাহারি জয় গাথা। তোমার প্রেমের সবল বাঁধনে আমাদের বেঁধে রাখো, জীবনের পথে দিবসে নিশীথে আমাদের সাথে থাকো। alleluia 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 alleluia। প্রভু আপনাদের সহায় থাকুন। যোহন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার মহিমা হোক। কাফারনাউম নগরের সমাজগৃহে যিশু একদিন ইহুদীদের বললেন, আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস। তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এতে ইহুদীদের মধ্যে একটা প্রচন্ড তর্কাতর্কি বেঁধে গেল। তারা বলতে লাগলো, লোকটা কি করে ওর নিজের মাংস আমাদের খেতে দিতে পারে? তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো, তাহলে তোমাদের সে জীবন পেয়ে যাবার আর প্রশ্নই ওঠে না। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়ে যায়, আর শেষ দিনে তাকে আমি পুনরুত্থিত করব। কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে, আর আমিও তার মধ্যে বাস করি। আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা, এবং আমি যেমন পিতার জন্য বেঁচে আছি
তেমনি ভাবে আমাকে যে খায় সে আমারই জন্য বেঁচে থাকবে। এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তোমাদের পিতৃপুরুষরা যা খেয়েছিলেন এই রুটি তেমন রুটি নয়, তারা তো মারা গেছেন। এই রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে। যিশু এসব কথা বলেছিলেন কাফারনাউম নগরের সমাজগৃহে উপদেশ দেবার সময়ে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্টতে শ্রদ্ধেয় প্রেজরা, মঙ্গল সমাচার পাঠে দুটি ভাগে আমরা যদি চিন্তা করি তাহলে বিশেষভাবে দেখি যে একটি শেষের অংশে যেন বলা যায় যে আমাদের জগৎ জীবনের কিছু কিছু বিষয় রয়েছে যেন শব্দ হিসেবে যেন একটি আরেকটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বা বিপরীত অবস্থা বোঝাতেই যেন তাদের জন্ম বা উদ্ভব। যেমন বলা যায় আলো, আবার বিপরীতে যেন অন্ধকার। যেমন বলা হয় জীবন, তারপর বলা যায় যে বিপরীতে মৃত্যু। এরকম অনেক ক্ষেত্রে একটা আরেকটাকে বোঝাতে যেন বিপরীত চিন্তা বা অবস্থাকে তুলে ধরার একটা দিক থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যেন বিপরীত নাও হতে পারে। যেমন আমরা বলি যে অন্ধকার কেন? কারণ আলোর অনুপস্থিতি, সেটাই হচ্ছে অন্ধকার। আবার যেন বলা হয় যে জীবনের বিষয়টা বলা হয় যে মৃত্যু কেন? কারণ জীবন হারিয়ে গেছে তাই মৃত্যু। তাই একটাকে মানে বুঝাতে আরেকটা প্রয়োজন পড়ে না, কারণ ওইটার মধ্যে আলোর মধ্যে মানে অন্ধকারের দিকটা এসে যায় যদি সেটা অনুপস্থিত থাকে। জীবনের মধ্যে মৃত্যুটা এসে যায় যদি সেটা হারিয়ে যায়। এই অংশে আমরা সেটা দেখতে পাই শেষের অংশে। আর প্রথম অংশে আমরা দেখি যে এখানে বলা হয় যে বাইবেলে অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন এসেছে, বিভিন্ন সময়ে অনেক প্রশ্ন এসেছে, বিতর্ক উঠে এসেছে। তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে যেন যিশুর এই জীবনকে ঘিরে। যেমন আজকে বলা হয়েছে যে যিশু বলছেন যে আমার দেহ না খায়, যে আমার রক্ত পান না করে, তাহলে যেন সে শাশ্বত জীবন পায় না। এটা যেন এই আমাদের প্রচলিত ধারণার মধ্যে এটা মিলে না, স্বাভাবিকভাবে মিলে না। কারণ কিভাবে মানুষ এটা খেতে চাইলে সেটাই তো একটা বৈশিষ্ট্য বিরুদ্ধ কাজ। যেন মানব মাংস কেউ আমরা খাওয়ার ব্যাপারে আতঙ্কিত হই, মানব মাংস খাওয়ার ক্ষেত্রে সেটা নিশ্চয় একটা বৈশিষ্ট্য বিরুদ্ধ একটা চিন্তা তাই থাকে। কিন্তু যিশু যে চিন্তা থেকে বলেছেন আজকে যেন আমাদেরকে সেই বিষয়টা, জীবন বিষয়টা আমরা ভাবছি, প্রিয়জনের জীবন, পরিবারের মাতা এবং এই নার্সিস গিল্ডের একজন গোড়ার দিকে প্রথম দিকের একজন প্রতিষ্ঠাত্রী হিসেবে যেন আমরা শুনেছি, সহভাগিতায় জেনেছি। সেভাবে আমরা দেখেছি যে জীবন বিষয়টা আমাদেরকে ভাবায়। তাহলে যখন যিশুর এই বিষয়টি আমরা চিন্তায় আনি, প্রথমত যে আসলে যিশু যে তার দেহ বলছেন, এই দেহ বিষয়টা শুধুমাত্র ওই মানে রুটি আমরা যে আকারে বলছি স্বাদে গন্ধে রূপে, সেটা ঈশ্বরের আশীর্বাদের তার যিশুর কথায় স্মরণানুষ্ঠানে যিশুর দেহে রূপান্তরিত হয় সেটা নয়। এখানে আমরা আজকে যে অনুষ্ঠানে বসছি সেটাও একটি দেহ। বলা হয় যে ইউক্যারিস্ট বিল্ডস দ্য কমিউনিটি। খ্রিস্টজাত একটা কমিউনিটিকে গড়ে তুলতে পারে। আবার এটা আমরা দেখি কিভাবে এই খ্রিস্টজাত আজকে আমরা একত্রিত হয়েছি, যিশুর দেহ আমরা এখানে গ্রহণ করছি। তেরেসা রিবেরো তিনিও যিশুর দেহ তিনি গ্রহণ করেছেন, করে 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 আমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে এভাবে একাত্ম হয়ে
যেন তিনি এর বাইরের তার জীবন নয়, এর সঙ্গে তার জীবনের অস্তিত্ব, এই দলের এই পরিচয়ে তার জীবনের অস্তিত্ব। আজকে আমরা তাকে স্মরণ করছি, সহভাগিতা করছি তার বিষয়ে, তার অস্তিত্ব যেন আমাদের সঙ্গে, এভাবে যেন আমরা যিশুর দেহ হয়ে উঠি। আমরা তখন আর আলাদা কেউ নয়, আমাদের সত্যগত বিষয়ে যেন আমরা এক, তখন যিশুর দেহটি যেন এরকম একটি চিন্তা, আমরা তখন যিশুর সঙ্গে এক চিন্তায় থাকি। তার বলা হয়, আমরা বলি কমিউনিয়ন, যে যিশুর মতো করে চিন্তা করা, যিশুর মতো করে জীবন যাপন করা, মানে একই ভাবে, আমরা আলাদা ভাবে নয়। এই যা আমরা গ্রহণ করছি সেটা যেন আমাদেরকে এক করে রাখে, আমরা যা কিছু করছি যিশুর দিকটা স্মরণ করেই করছি। এইভাবে আমরা একটি দেহ হয়ে উঠেছি। আর নার্সেস গিল্ড এখন একটি মানে দেহ সমগ্র অংশে যেন যিশুর সঙ্গে। আবার আমরা একটি বাস্তবতা দেখি বর্তমানে, যেটা গতকাল আমাদের নতুন পোপ আমরা পেয়েছি না, পোপ চতুর্দশ লিও। উনি, তার বিষয়ে আমিও আগে কিছু জানতাম না, কিন্তু যে বিষয়টি যে আমাদের কাছে তিনি যেন ঈশ্বরের আশীর্বাদ উপহার হিসেবে এসেছেন, আমাদের কাছে এসেছেন। আর আমরা দেখেছি এই সংবাদের জন্য বহু প্রতীক্ষায় লক্ষ লক্ষ জনতা সেখানে এবং এর বাইরে টিভি পর্দা বিভিন্ন ভাবে আমরা অপেক্ষা করেছি। সবাই এক হয়ে যায় মানুষ, আমরা যিশুর দেহ, একটি দেহ, এই খ্রিস্টজাগের বাইরে যেন আমরা একটি দেহ হয়ে রয়েছি। এইভাবে আমরা দেখি একদিকে এই খ্রিস্টজাগ আমাদেরকে যেন একটা কমিউনিটি তৈরি করে, আবার এই কমিউনিটি আমরা আবার আমরা যা কিছু করি খ্রিস্টজাগ করে ফেলি। শুধুমাত্র বেদিতে যা করি সেটা নয়, আমরা বাইরে গিয়েও যা কিছু করি খ্রিস্টজাগের মতো হয়ে ওঠে। কারণ সেখানে যেন মানুষ ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পায়, যেন বাণী পাঠ খ্রিস্টজাগে শুনতে পাই, ঈশ্বরের কণ্ঠস্বর, যে তারা আমরা ঈশ্বরের প্রতিচ্ছবি সেখানে তুলে ধরতে পারি। এভাবে যেন আমরা এই বিষয়টা অভিজ্ঞতা করি, খ্রিস্টজাগ এবং কমিউনিটি। আমাদের প্রিয়জন মিসেস তেরেসা রিবেরো, তার জীবনটা যেন আমরা সেইভাবে অভিজ্ঞতা করেছি যে তিনি এই কমিউনিটিতে থেকে, বা শুরুতে কমিউনিটির গোড়ার দিকে থেকে তিনি ঈশ্বরের ভালোবাসাকে অভিজ্ঞতা করেছেন তার জীবনে। হতে পারে তিনিও তার জীবনে কোনো না কোনো ভাবে এই ভালোবাসা দ্বারা তাড়িত হয়েছেন। বলা হয় যে ভালোবাসার অভিজ্ঞতা যদি কারো না থাকে তাহলে সে ভালোবাসা বা সেবা সে দিতে পারে না। আর আমরা বাইবেলের এই ঐতিহ্য থেকে শুনি, ঈশ্বর আগে আমাদেরকে ভালোবেসেছেন, আমরা ঈশ্বরের ভালোবাসাকে আগে অভিজ্ঞতা করেছি, তারপরে তো আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। আমাদের নিজস্ব সামর্থ্য নয়, কিন্তু ঈশ্বর আমাদেরকে তার ভালোবাসার অভিজ্ঞতা দিয়েছেন বলে আমরা তাকে যেন ভালোবাসা দেখাতে পারি, বা আমরা ঈশ্বরের ভালোবাসা সিক্ত হয়েই মাত্র অন্যের সেবা করতে পারি। তিনি তার জীবনে সেই ভালোবাসা অভিজ্ঞতা করেছেন, ঈশ্বরের ভালোবাসা। বা আমরা শুনেছি তিনি তার জীবনের একটা সময়ে এখানে স্কুল লাইফ বটম লিতে ছিলেন, সিস্টারগণের খুব কাছে ভালোবাসায় ছিলেন, এবং অনেক দূরে চলে গেল, তার প্রাণটা এখানে ছিল। বিভিন্ন ভাবে তিনি খুঁজেছেন তার স্থানটা এখানে, তার ভালোবাসা নিজ হিসেবে পেয়েছেন, এবং এই আদর যত্ন ভালোবাসা তিনি অভিজ্ঞতা করেছেন। সেটি যেন তিনি দেওয়ার জন্য তার একটা ব্যাকুলতা ছিল, সেটা আমরা তার জীবনটি দেখেছি বিভিন্ন জনের সহভাগিতায়। আমরা শুনি যে একটি বয়স থাকে পাওয়ার, আবার একটি বয়স থাকে হওয়ার, আর আরেকটি বয়স থাকে দেওয়ার। যেন তিনি যেন এমনি পেয়েছেন, যেমন পাওয়ার কথা পেয়েছেন ভালোবাসা, আবার তিনি হয়ে উঠছেন, তিনি সেইভাবে ভালোবাসা তিনি গড়েছেন নিজেকে, আবার একটি সময়ে এবং যথাযোগ্য ভাবেই তিনি দিতে পেরেছেন। এবং সেই দেওয়ার কারণে আজকে আপনাদের যেন সে মন তৈরি হয়েছে, আপনাদের মধ্যে যেন সেদিকে আপনারাও সে অভিজ্ঞতা থেকে দিতে পারছেন। এটি একটি দিক, এবং এভাবেই যেন আমরা খ্রিস্টজাত গড়ে তুলি। খ্রিস্টজাতটা যেন এইভাবেই হয়। আমরা শুধুমাত্র বেরিতে একটা করলাম খ্রিস্টজাত,
সেটা নয়, সে খ্রিস্টজাত যেন আমাদেরকে শেষ আশীর্বাদের পরে আমরা যেতে পারি, যেন সেখানে আবার খ্রিস্টজাত তৈরি হয় আমাদের কাজে। সেই সেবার কাজে আপনারা বিশেষভাবে সেটা করছেন। আপনাদের প্রয়াত প্রিয়জন তেরেসা রিবেরো তার জীবনশৈলী দেখিয়েছেন। আমরা আজকে তার জন্য বিশেষভাবে আশীর্বাদ প্রার্থনা করি, পরিবারের জন্য প্রার্থনা করি। আমারও সুযোগ হয়েছিল ওনাকে দেখতে, যখন আমি খ্রিস্টান চার্চে ছিলাম মোহাম্মদপুরে 3 বছর। ওই সময় যখন দেশে এসেছিলেন তিনি নিয়মিতভাবেই প্রায় খ্রিস্টজাগে সকালে এসেছেন, রবিবারে তো নিশ্চয়ই, এবং তিনি সকালে শুক্রবারে এসেছেন, খ্রিস্টজাগে তিনি বসেছেন। তার বসা, তারপর প্রার্থনা, নীরবতা, এই দিকগুলো যেন নিশ্চয়ই শিক্ষণীয়। এখানে রয়েছে ওনার নাতনি দুজন, না, মার্থা আর তেরেসা, তারা তার সঙ্গে সঙ্গে ছিল এবং মানে সেটা পেয়েছে, তারাও পেয়েছে কাছে বসে, ঠাকুমার কাছে বসে এই বিশ্বাসটা তারা পেয়েছে। এবং সেটা অনেকভাবে নিশ্চয় বাড়িতে আর উৎসাহ ছিল যে একসঙ্গে নিয়ে আসা। তার পায়ে বা এমনি উঠতে, গির্জার দোতলায় উঠতে কষ্ট হতো, তবুও তিনি এসেছেন। তো এই বিশ্বাস, ভক্তি আসলে আমাদের জন্য একটা সোর্স অফ পাওয়ার। আমরা যতই সেবা কাজ করতে চাই না কেন, আমাদের একটা উৎসের সঙ্গে যুক্ত থাকতে হয়। নতুবা এই সেবা কাজে আমরা অনেক ক্ষেত্রে হঠাৎ করে আনন্দ হারিয়ে ফেলি। মানে যেন এই খ্রিস্টজাগ আমাদের কাছে অনেক ক্ষেত্রে এই শক্তির উৎস। আমরা যত সেবা কাজ করতে চাই, সেটা যেন এখান থেকে আমরা নিতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের অন্যের প্রশংসার জন্য হয়তো বা অনেক কাজ করি, একটি সময় পরে প্রশংসা না পেলে হয়তো আমরা মানে মনে কষ্ট পাই, নিরানন্দ থাকে। কিন্তু যদি আমাদের মধ্যে দৃঢ়ভাবে ঈশ্বর চিন্তাটা থাকে, তখন হয়তো আমরা নিরাশ হই না, আমাদের যাত্রায় আমরা ক্লান্ত হয়ে পড়ি না। আমাদের এই প্রিয়জন এমনি ভাবে তার জীবনে সেই শক্তির দিকটি প্রকাশ করেছেন বিশ্বাসের মধ্য দিয়ে, এবং সেবা কাজের দৃঢ়তা সেটা এভাবে অনেক কিছু প্রকাশ করেছে। আমরা আজকে সেই বিশ্বাসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরাও যেন আমাদের মধ্যে সে দৃঢ়তা রাখতে পারি, সেবার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতিচ্ছবি, খ্রিস্টের মুখচ্ছবি যেন আমরা জগতের মাঝে তুলে ধরতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে সে বিশেষ প্রেরণা দান করুন। আমরা কয়েকটি উদ্দেশ্য জানিয়ে পরম পিতার কাছে প্রার্থনা করি। আমরা তেরেসাদের এই শোকার্ত পরিবারের জন্য প্রার্থনা করি। তার ছেলে মেয়ে, নাতি নাতনি এবং আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের জন্য আমাদের পিতা পরমেশ্বর মনোবল, শক্তি, সাহস এবং বিশ্বাস দান করেন। তারা যেন তাদের মায়ের দেখানো প্রতিটা পদক্ষেপ তারা জীবনে উৎসাহ ভরে অনুসরণ করতে পারেন, এবং তার যে ভালোবাসা তারা তাদের জীবনে উপলব্ধি করেছে, সেই ভালোবাসা যেন তাদের জীবনে শক্তি হয়ে থাকে। পিতা পরমেশ্বর যেন সর্বদা তাদের সঙ্গে থাকেন, তাদের যাত্রাপথে তিনি যেন তাদের সঙ্গী হন। তারা যেন তাদের এই মার অনুপস্থিতিতে নিজেরা ভেঙে না পড়েন, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে তাদের প্রতিদিনের যাত্রাপথে তারা যেন সামনে এগিয়ে চলতে পারেন। পিতা পরমেশ্বর যেন তাদের সঙ্গে থাকেন। আসুন কৃপা চেয়ে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমরা প্রার্থনা করি নার্সেস গিল্ডের জন্য, যেন এমনি ভাবে বাংলাদেশের সকল সেবাদানকারী নার্স ভগ্নীগণ তাদের সেবা কাজের মধ্য দিয়ে যেন এমনি ভাবে আমাদের খ্রিস্ট বিশ্বাসের
খ্রিস্টীয় ভালোবাসার দিকটি আরো দৃঢ়ভাবে তুলে ধরতে পারেন এবং এমনি ভাবে যেন আমাদের মণ্ডলীর প্রসারতা থাকে এবং আমরা যেন আমাদের সেবার মধ্য দিয়ে অন্যের হৃদয়ে পৌঁছতে পারি। আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি সমাধানকারী সকল ভাই বোনদের জন্য যারা বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন অসুস্থতায় শয্যাশায়ী আমাদের কাছে বিভিন্ন সময় প্রার্থনা চেয়েছেন। সকলের জন্য ঈশ্বর করুণা গুণে তিনি এমনি ভাবে সুস্থতা লাভ করতে পারেন, নিরাময়তা পেতে পারেন। আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের ব্যক্তিগত সকল উদ্দেশ্য আমরা নীরবে স্মরণ করি। মঙ্গলময় পিতা পরমেশ্বর, তোমার ভালোবাসায় থেকে আমরা যে সকল উদ্দেশ্য স্মরণ করেছি সদয় হয়ে তুমি তা গ্রহণ ও পূরণ করো আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গান সংখ্যা 1206। প্রভু তোমার সেবায় আমি যে মগ্ন সদা, তোমারি বেদী তলে প্রভু তোমার সেবায় আমি যে মগ্ন সদা, তোমারি বেদী তলে বর্ণ ধরণী তোমার দানে, কি দেব তোমায় আমি, বর্ণ ধরণী তোমার দানে, কি দেব তোমায় আমি, যা কিছু পেয়েছি দিয়েছি চরণ তোমারি বেদী তলে, তোমারি বেদী তলে। প্রার্থনা করুন যেন আমাদের ভক্তির অর্ঘ পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়, তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ উৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে পরম পিতা, অনুনয় করি তোমায় আমাদের এই সামান্য অর্ঘ পূর্ণ পবিত্র করে তোলো, তা মিলিত করো সে আধ্যাত্মিক যজ্ঞ বলি স্বয়ং তোমার পুত্র যিশু আত্মোৎসর্গের সঙ্গে আমাদের সারা জীবন যেন হয়ে ওঠে তোমার চরণে নিবেদিত এক নিত্য নৈবেদ্য। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনার সহায় থাকুন। আপনাদের হৃদয় উত্তোলন করুন, আমরা তাই ঈশ্বরের উত্তোলন করেছি। আসুন আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। ইহা বিধ ন্যায্য। হে প্রভু, সর্বকালে বিশেষত পূর্ণ উৎসব কালে সবিশেষ প্রশংসা চিত্তে তোমার নাম ঘোষণা করা সত্যি বিহিত ন্যায্য সমিতির কল্যাণকর। কেননা আমাদের ঈশ্বর শ্রেষ্ঠ বলীকৃত হয়েছেন, তার দ্বারা আলোর সন্তানেরা উত্থিত হয় শাশ্বত জীবনে এবং স্বর্গরাজ্যের অঙ্গন উন্মুক্ত হয় বিশ্বাসী জনের জন্য। তার মৃত্যু দ্বারা আমাদের মৃত্যুর হয়েছে উদ্ধার, তার পুনরুত্থানে পুনর্থিত হয়েছে সবার জীবন। অতএব বিশ্বজগতের সর্বমানব নিষ্ঠার উৎসবে অপারিত আনন্দে উল্লসিত এবং ঊর্ধ্বলোকের শক্তি বৃন্দ দূতগণের পরাক্রম সমূহ তোমার প্রশংসার জয়গান অবিরত গেয়ে উঠে। পূর্ণ 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 প্রভু, পূর্ণ তুমি সার
পৃথিবী তোমার মহিমা গান ঊর্ধ্বলোকে যাও ঊর্ধ্বলোকে যাও। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে শিশির বর্ষণ মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেহেতু আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমবেত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যাভোজের পরে তিনি পান পাত্র নিলেন এবং পুনরায় তোমাকে ধন্যবাদ স্তুতি জানিয়ে পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এটিকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পান পাত্র নতুন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো। আসুন আমরা বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার মৃত্যু ঘোষণা করে তোমার পুনরুত্থান স্বীকার করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্বরস্য পালন করি আমরা জীবনদায়ী রুচি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মা দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পূর্ণ পিতা পোপ লিও চতুর্দশ, আমাদের আর্চবিশপ বিজয় ক্রুজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশা নির্ধারিত আমাদের ভাই বোনদের, বিশেষত মিসেস তেরেসা রিবেরো এবং তোমার দ্বারা আশ্রমিত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিবাহে তাদের স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতিও সদয় হও। ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রের শিষ্য এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সদস্যদের সঙ্গে আমরা শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা তারই সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে সে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমায়, তোমার এই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। যদি আসলে আমরা বিশ্বাস ভরা অন্তরে প্রভু শেখানো প্রার্থনায় স্বর্গীয় পিতাকে ডাকি। আমাদের সর্বস্ব পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন তোমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। রাজ্য, পরাক্রম, মহিমা তোমারই, এখনো যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি।
বিনতি করি আমাদের পাপের প্রতি নয় এবং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসার থেকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখুন ঈশ্বরের মেষশাবক বিশ্ব পাপহরক, ধন্য আমরা যারা তাকে গ্রহণ করতে নিমন্ত্রিত। প্রভু আমি তার আমার মানুষের দেশ